তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো আর এখন আমি স্নান করে চলে এসেছি। এখন হব রেডি, আমাদের দোকানে পুজো হবে তাই এখন যাব দোকানে। আর তার সাথে ছিল আমার বার্থডে। তোমরা অনেকেই আমাকে উইশ করছো, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। কিন্তু তবুও কোথাও গিয়ে না মনটা একটু হলেও খারাপ ছিল আজকের দিনেও। আজকের দিনে আমার অনেক কাছের মানুষ, যাদের থেকে আমি একটু হলেও এক্সপেকটেশন রেখেছিলাম একটা উইশ পাওয়ার জন্য, তাদের আমি তখনও পর্যন্ত কোনো উইশ পাইনি। তো যাই হোক, আমি কে যে আমার বার্থডে কেউ মনে রাখবে, আমি তো একটু সাধারণ মেয়ে, সেই জন্য মনটা একটু হলেও খারাপ ছিল। আর তার সাথে প্রত্যেক বছর আবার সেরকমভাবে কোনোই বার্থডে সেলিব্রেট করা হয় না, তাই যেহেতু আমার 20th বার্থডে ছিল তাই কিছু এক্সপেকটেশন ছিল। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার কাকুর দোকানে, সেখানে হবে বিশ্বকর্মা পুজো। এদিকে আমি আর কাকিমুনি আর পুচকু ভাই মিলে যাচ্ছিলাম। কাকুর দোকান কিন্তু আমার বাড়ি থেকে একদমই সামনে, অতটাও দূরে নয়, তো ওই 2 থেকে 3 মিনিট লাগে যেতে। তারপর এখানে এসে আমার যেটা প্রথম কাজ সুন্দর করে আলপনা দেওয়া, তো আমি আলপনা দিয়ে নিই। তারপর এখন ওয়েট করি ব্রাহ্মণ বড় বাবা আসার জন্য। ইনি দেখো মোবাইলে গেম খেলছে বসে বসে। থ্যাংক ইউ। এদিকে আমার পুচকু ভাই কিন্তু আমাকে অনেকবার উইশ করে ফেলেছে সকাল থেকে। তারপর এখানে বসে বসে আমরা পাঞ্জা লড়াই খেলছিলাম। ও কিন্তু বাচ্চা মানুষ হলো, ওর কিন্তু অনেক জোর। তো যাই হোক, পুজোর সব কিছুতে দিকে রেডি। আর এখন আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করার পর এখন এসছে ঠাকুর মশাই। তারপর পুজো আরতি কমপ্লিট হওয়ার পর এদিকে সবাই আরতিও নিয়ে নেয়। তারপর এদিকে সাইকেল আর গাড়ি পুজো কমপ্লিট করার পর এখন আমরা যাব বাড়ি। এদিকে যাওয়ার টাইমে তো হেঁটে হেঁটে এসেছিলাম, কিন্তু এখন আমি যাচ্ছি কাকুর সাথে বাড়ি। তারপর আমি বাড়ি এসে এদিকে খেতে বসছি। আর সেদিন ছিল আমাদের পান্তুপালা, মানে আগের দিন রান্না করে রেখে তার পরের দিনে খাই। এই নিয়ম তোমাদের কার কার আছে আমাকে অবশ্যই জানিও। তারপরে দুপুরবেলা একটা লম্বা টান্না ঘুম দিয়ে এখন এদিকে মা আর আমি মিলে গল্প করছি। আর আমার মা কিন্তু আমার বার্থডে সারপ্রাইজের জন্য সবকিছু জানতো, কিন্তু এমন ভান করছে যেন কিচ্ছুই জানেন না। তারপর আসে আমার জীবনে সেই স্পেশাল মুমেন্টটা, বুঝতেই পারছি যে কতটা সারপ্রাইজ হয়েছি। তারপর এদিকে আমাকে রুম থেকে বের করে দিয়ে এখন চলছে ডেকোরেশন। কমসমের মধ্যেও কিন্তু দারুণভাবে ডেকোরেশনটা করেছে। আর এই ছিল আমার 20th বার্থডের কেক। জানি অনেকের অনেক সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করা হয়, অনেক বড়োভাবে বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু আজকের আমার এই স্পেশাল দিনে আমি যে আমার ফ্যামিলিকে নিয়ে সেলিব্রেট করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক অনেক থ্যাংক ইউ সেই মানুষটাকে যে আমার বার্থডে নিয়ে এতটা ভেবেছে। এটা কিছু কারণে আমার ভাবনাতেও ছিল না। তারপর ফটো তোলার পর্ব, কেক কাটার পর্ব সব কিছু শেষ করার পর এদিকে দেখতেই পাচ্ছ পাটাকাটা এত জোরসে ফেটেছে। অনেকক্ষণ থেকে চেষ্টা করেছিল, ফাটছিল না, হঠাৎ করে ফেটে গেছে, আমি পুরো চমকে গেছি। আর তোমরা সবাই আমাকে অনেক 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 উইশ করেছো, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ মন থেকে। অনেক যাদের থেকে এক্সপেকটেশনও রাখিনি তারাও আমাকে উইশ করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই বার্থডেটা সত্যিই আমার জন্য হয়তো লাকি ছিল, কারণ যার জন্য আমি হারানো বন্ধুত্ব ফিরে পেয়েছি। তো যাই হোক, এই ছিল সব মিলে একটা ছোট্ট ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।